কলকাতায় ভূমিকম্প, বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। কলকাতায় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.9। দুপুর 1:22 ভূমিকম্প অনুভূত হয়েছে এবং একাধিক এলাকায় টানা ভূমিকম্প। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়, তারপর আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। কলকাতার সঙ্গে জেলাতেও ভূমিকম্প, আতঙ্কে বহুতল অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন মানুষজন। জেলায় জেলায় ভূমিকম্প, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিতে কম্পন, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতেও কম্পন। ভূমিকম্পে আতঙ্কে রীতিমতো হুড়োহুড়ি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। 52 সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে। এখনো পর্যন্ত কি কি আপডেট পাচ্ছ তুমি? দেখো, কয়েক দফায় কয়েক সেকেন্ডের এই যে ভূমিকম্পন, সেই কম্পনের উৎসস্থল এখনও পর্যন্ত যা জানা গেছে, বাংলাদেশে এই ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের যে সাতক্ষীরা এলাকা, সাতক্ষীরার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে প্রায় 29 কিলোমিটার দূরে এই উৎসস্থলে প্রায় ভূপৃষ্ঠ থেকে 9.8 অর্থাৎ প্রায় 10 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে নিচে এই ভূকম্পনের উৎসস্থল, এবং যার দূরত্ব ভারতের যদি আমরা বলি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার গোসাবা থেকে প্রায় 47 কিলোমিটার উত্তর পূর্ব দিকে এর উৎসস্থল, এমনটাই জানা গেছে প্রাথমিকভাবে। এবং রিক্টার স্কেলে তার যে কম্পন মাত্রা, সেই কম্পন মাত্রা এখনও পর্যন্ত 5.3 বলা হচ্ছে। অর্থাৎ এই যে কম্পন, তাতে যদিও মাঝারি মানের এই কম্পন, এই কম্পনের তীব্রতায় শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা বা সাতক্ষীরা এলাকা নয়, বাংলাদেশের যেমন বহু জেলাতে এই কম্পন অনুভূত হয়েছে, খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায় যেমন কম্পন অনুভূত হয়েছে, ঠিক তেমনি ভারতবর্ষেরও এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে, দক্ষিণ 24 পরগনার আশেপাশে যে জেলা, সেখানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। কলকাতাতেও বিভিন্ন বহুতলে বারবার কেঁপে ওঠায় সেই কম্পন অনুভূত হয়েছে। আমরা কলকাতা পুরসভার মধ্যে রয়েছি, সেখানেও কম্পন যারা অনুভূত করেছেন, অর্থাৎ যারা এই ভূমিকম্প অনুভব করেছেন, তাদের সঙ্গে কথা বলবো। কতটা কম্পন অনুভূত হয়েছে, ঠিক কি ফিল করলেন? বসে খাচ্ছিলাম, তখনই মনে হচ্ছে টেবিলটা কেউ নাড়িয়ে দিল। কতটা আতঙ্ক মনে হচ্ছিল? আতঙ্ক তো মনে হয় একটু ভূমিকম্প হলে, আর কি বলবো। একদমই, অর্থাৎ কলকাতা পুরসভাতেও এই আতঙ্ক হয়েছে, এবং যারা এই কলকাতা পুরসভার বিভিন্ন কাজে এসে বসেছিলেন, আপনি তো কলকাতা পুরসভার কাজে এসছেন, কতটা কম্পন অনুভূত, ঠিক কতক্ষণ আগে? আমি তখন লাঞ্চ করছিলাম, তখন লাঞ্চের সময় জাস্ট কয়েক সেকেন্ড, 2-3 সেকেন্ডের মতো কম্পন অনুভূত করি। একটা আতঙ্ক হচ্ছিল কোথাও? হ্যাঁ, বারবার, মানে এই যে কিছুদিন আগে সিকিমে, বাংলাদেশে, মায়ানমারে ভূমিকম্প হচ্ছে, যখন এই কম্পন অনুভূত হচ্ছিল তখন কি মনে হচ্ছে? না, আমি ভাবছিলাম যে হঠাৎ করে কেন কাঁপছে। আমি ভাবছিলাম কোনো মেশিন বা ইনস্ট্রুমেন্ট কিছু চলছে, সেই জন্য হয়তো হতে পারে। তো পরে আমি জানতে পারলাম যে ভূমিকম্প হয়েছে। অর্থাৎ একেবারে কলকাতা পুরসভার বিভিন্ন জায়গায় যারা কাজে এসেছিলেন, তারাও যেমন কলকাতা পুরসভার কর্মীরা সকলেই এই কম্পন অনুভূত। শুধু কলকাতা পুরসভা নয়, কলকাতার বিভিন্ন বহুতলে এই কম্পন অনুভূত হয়েছে, এবং বেশ কয়েক সেকেন্ড এই কম্পনের অনুভব তারা পেয়েছেন। এবং শুধু যে কথা বলছিলাম, যে বাংলাদেশের সাতক্ষীরাতে এর উৎসস্থল, সাতক্ষীরার কাছাকাছি এর উৎসস্থল, ভূপৃষ্ঠ থেকে প্রায় 9.8 কিলোমিটার নিচে, অর্থাৎ প্রায় 10 কিলোমিটার নিচে। তার রিক্টার স্কেলে তীব্রতা এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে 5.3, অর্থাৎ মাঝারি মানের এই ভূমিকম্পে বাংলাদেশ যেমন কেঁপেছে, উৎসস্থল বাংলাদেশে, পাশাপাশি কলকাতা, দক্ষিণ 24 পরগনার খুব কাছে এই উৎসস্থল, কাজেই দক্ষিণ 24 পরগনায় এই ভূকম্পন অনুভূত হয়েছে। এবং সবথেকে বেশি, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার কাছাকাছি উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা সহ পূর্ব বর্ধমান, হুগলি, এমনকি পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়াতেও এর কম্পন অনুভূত হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ বিভিন্ন জায়গায় এই কম্পন অনুভূত হয়েছে, বিভিন্ন জায়গায় পুকুরের জল উপরে চলে এসেছে, এবং কলকাতার যে পুরনো বাড়ি রয়েছে সেখানেও, গণেশচন্দ্র এভিনিউতে, সেখানে একটি বাড়ি সামান্য হেলে গেছে বলে যারা প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে এখনও পর্যন্ত যা খবর আসছে, বড় ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি, তবে বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়েছে। যারা সাধারণ মানুষ বিভিন্ন অফিসে বা বহুতলে যারা বাস করছেন, তারা কম্পন অনুভূত করেছেন। বিশ্বজিৎ, এই ভূমিকম্পের পরে তো একটা আফটার শক হয়, আফটার শকের আতঙ্কও তো থাকে, আশঙ্কা তো থাকে, এখন সেই আশঙ্কা কতটা?
একদমই, প্রত্যেকটি ভূমিকম্পের পরপরই একটা আফটার শকের বিষয় থাকে এবং আমরা দেখেছি যে গত কয়েকটি যে কম্পন অনুভূত হয়েছে, যেমন সিকিমে পরপর 4-5টি আফটার শক হয়েছিল বিগত যে ভূমিকম্প হয়েছে, এবং মায়ানমারে যে ভূমিকম্প হয়েছিল সেখানেও পরপর 2 থেকে 3টি আফটার শক এসেছিল, যদিও তাদের কম্পন মাত্রা কম ছিল। এবং এক্ষেত্রে মাঝারি মানের কম্পন অর্থাৎ 5.3 এখনও পর্যন্ত যে রিক্টার স্কেলের তীব্রতা, এখনও পর্যন্ত আফটার শকের সেরকম খবর আসেনি। তবে যে কোনো কম্পন অনুভূত হলেই তার যে পরে আরও একটি বা 2টি পরপর আফটার শক আসে, সেটা নিঃসন্দেহে এখনও পর্যন্ত সেই খবর আসেনি। তবে এই যে রিক্টার স্কেলে 5.3 যার মাত্রা ছিল, সেই ভূমিকম্পে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার বিস্তারিত তথ্য এখনও না এলেও কম্পন অনুভূত হয়েছে বিভিন্ন জায়গাতেই, শুধু বাংলাদেশে নয়, উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরা হলেও সেই কম্পন অনুভূত হয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে সবথেকে বেশি অনুভূত হয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুরে, এবং তারপর পূর্ব বর্ধমান থেকে শুরু করে একেবারে পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়াতেও এই কম্পন অনুভূত হয়েছে। বেশ কয়েক সেকেন্ডের জন্য এই কম্পন অনুভূত করতে পেরেছেন যারা বাসিন্দারা, এবং কলকাতার বহুতলে ভূমিকম্পের অনুভব হয় বা ভূকম্পন অনুভব হয় অনেকেই বহুতল ছেড়ে নিচে নেমে এসেছেন বিভিন্ন জায়গায়, সেটা ডালহৌসি হতে পারে বা সল্টলেক সেক্টর 5-এর বিভিন্ন অফিস। অনিন্দিতা। একেবারেই বিশ্বজিৎ, আমরা সেই ছবি দেখাচ্ছি দর্শকদের। শুধুমাত্র কলকাতা শহর তো নয়, জেলা জেলাতে ভূমিকম্প হয়েছে। 2 24 পরগনা, হাওড়া, হুগলিতে কম্পন, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতেও কম্পন। আর ভূমিকম্পে আতঙ্কে রীতিমতো হুড়োহুড়ি, আতঙ্কে বাড়ি অফিস থেকে রাস্তায় নেমে আসেন মানুষজন। কয়েকটি জায়গায় বাড়িতে ফাটলও দেখা গিয়েছে। আমরা বসিরহাটের ছবি দেখিয়েছি দর্শকদের। বসিরহাট বাংলাদেশ থেকে খুব একটা দূরে নয়, এবং সেখানে রীতিমতো তার কম্পন ছিল আরও তীব্র, এবং সেখানে কয়েকটি জায়গাতে বাড়িতে ফাটল দেখা গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও চাঙড় ভেঙে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কলকাতা শহরে যেগুলো অনেক পুরনো বাড়ি, সেখানে একটি বাড়ি হেলে গিয়েছে বলে এখনো পর্যন্ত আমাদের প্রতিনিধি যেমনটা বলছিলেন। কাঁপলো কলকাতা জেলা। এই ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের খুলনায় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা প্রায় 5.3। ভূপৃষ্ঠের 35 কিলোমিটার গভীরে ভূমিকম্প। কলকাতা থেকে 102 কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল। এই ভূমিকম্পে রীতিমতো আতঙ্কের পরিবেশ। কলকাতা সহ জেলায় জেলায় একই রকম আতঙ্কের পরিবেশ। কলকাতা শহর সেক্টর 5, যে ছবি দেখাচ্ছিলাম আমরা, সেক্টর 5, সেখানে অফিস পাড়া, বড় বড় বিল্ডিং, সেই বিল্ডিং থেকে নেমে যান প্রত্যেকেই, ভয়ে নেমে আসেন মানুষজন। তারই পাশাপাশি জেলার ছবি, বিভিন্ন জায়গা, মহকুমা শাসকের দফতর হোক কিংবা কোনো অফিস, সেখানেও ভূমিকম্পের আতঙ্কে রীতিমতো রাস্তায় নেমে আসেন প্রত্যেকেই। দেখুন সেক্টর 5-এর ছবি, রাস্তায় রীতিমতো ভিড় জমে গিয়েছে, কারণ ভূমিকম্পের আতঙ্ক। ভূমিকম্পে যেভাবে কম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলে, কলকাতায় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.9, প্রায় 52 সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়, এবং তারপর আতঙ্কের ছবি বিভিন্ন জায়গায়। সেক্টর 5-এর ছবি দেখুন। कि जैसे डेस्क हिल रहा है, लेकिन देख रहे हैं कि भूकंप आया है तो बहुत जोर का हिलने लगा। उसके बाद फिर कुछ समय के बाद हम लोग को भेज दिया गया नीचे। বুঝতেই পারছো যে যখন এই রকম ভূমিকম্প হয় তখন কিন্তু প্রচুর মানুষ আতঙ্কিত হয়ে পড়েন, যারা এখানে চাকরি করেন, এবং তারা কিন্তু খোলা আকাশের নিচে নেমে আসেন। কম্পন অনুভূত হয়েছে? অবশ্যই আমরা অবস্থায় ছিলাম, তখনই কম্পনটা আমরা অনুভব করেছি। তারপর কি করলেন? তারপর সঙ্গে সঙ্গে আমরা 10 তলা থেকে আমরা সঙ্গে লিফট তো বন্ধ হয়ে যায়, স্টেয়ার ধরে নিচে নেমে আসি। এখানে এসে বসছি, আবার যখন অফিস বলবে তখন আবার পরে যাবো। আতঙ্ক কাজ করছে? আতঙ্ক তো এখনও মনে হচ্ছে পাগল কাঁপছে বলে।